আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে হাঁসের ডিম রান্না করব আলু দিয়ে। তো ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো কিভাবে ডিমগুলো রান্না করি সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে একটু হসপিটালে আবারও যেতে হবে, কারণ একটু অসুস্থ আমি। তো সিম্পলভাবে ডিমগুলো রান্না করব, আর কিছু না আজকে। তো ডিম রান্না করার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ এবং আলু। তো এগুলো দিয়ে রান্না করব। বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ছুলে নেব খোসা। তো অলরেডি ছোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন তেলে ভেজে নেব। তো তেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে অলরেডি, ডিমগুলো ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এক এক করে সবগুলো দিয়ে দেব। তো ভেজে এখন তুলে নেব। তো বন্ধুরা, ডিমগুলো ফ্রাই করা শেষ, এখন তুলে নেব। তো তুলে নিয়েছি অলরেডি। তো এখন আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ফ্রাই করা শেষ, তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আদা বাটা দিয়ে দিলাম। তো ভালো করে এখন মিক্স করব। তো বন্ধুরা, পানিটা দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিব, তারপর ডিম আর আলুটা দিয়ে দিব।
তো বন্ধুরা, আলু এবং ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলু আর পেঁয়াজ এবং ডিম এগুলো সব কষানো শেষ। পানিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, অলরেডি তরকারিটা আমার রান্না করা শেষ। তো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো তরকারিটা অলরেডি বেড়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া সেরে হসপিটালে যাব। তো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।